জ্যোতিষশাস্ত্রের নানান জানা অজানা দিক নিয়ে আমি সুনিপা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে এসেছি। নানান দেশের এবং নানান বয়সের বন্ধুদের আমি প্রথমেই জানাই আমার নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো মাঙ্গলিক। এই মাঙ্গলিক শব্দটা এখন সারা পৃথিবীতে একটা কৌতূহলের বিষয়। জাতক বা জাতিকারা কখন মাঙ্গলিক হয়? মঙ্গল যখন লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে থাকে, তখন আমরা বলে থাকি জাতক বা জাতিকা মাঙ্গলিক। কেন্দ্র এবং কোণে লগ্ন, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম এবং দশম স্থানে যদি বৃহস্পতি এবং শুক্র থাকে, তখন এই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। তাহলে রাশিচক্রে যদি দেখি যে মঙ্গল এই স্থানগুলিতে আছে, অর্থাৎ জাতক বা জাতিকা মাঙ্গলিক। কিন্তু দেখা যায় হস্তরেখা বিচারে বা বডি ল্যাঙ্গুয়েজে বিচার করার পরে দেখা গেল যে সে জাতক বা জাতিকা মাঙ্গলিক নয়। তাহলে আমাদের আসল বিচার্য কি? সঠিকভাবে রাশিচক্র, বডি ল্যাঙ্গুয়েজ, হস্তরেখা এই তিনটেকে সঠিক বিচার করতে হবে। তবেই আমরা বলতে পারবো জাতক বা জাতিকা মাঙ্গলিক না মাঙ্গলিক নয়। নমস্কার।